হাই, আমি মনা। ভিডিও শুরুর আগে আমি সবার কাছে অনেক সরি বলে নিচ্ছি। যারা আমার ভিডিও আগে দেখেছে তাদেরকে আমি বলে রেখেছি যে আমি রোজ ভ্লগ দেবো, বাট 2 দিনের ভ্লগ দিয়েই আমি একদম ধুম। আজকে কিন্তু ছিল মহা অষ্টমী। অষ্টমী মানে যেমন উৎসবের উচ্ছ্বাস একদম তুঙ্গে, তেমনই মনের মধ্যে আবার একটা দুঃখ যে আর একটা দিন পেরোলেই কিন্তু বিজয়া দশমী। সকালবেলায় আমার বাবা তো একরকম জোর করে আমাকে রেডি হওয়ার আগেই মন্দিরে পাঠিয়েছে প্রসাদ ফলমূল দিয়ে আসার জন্য। তারপরে বাড়ি গিয়ে আমি সুন্দরভাবে রেডি হয়ে এসেছি। এখানে মন্দিরে দেখো আমাদের কত সন্দেশ জমা পড়েছে। অঞ্জলি দুজন মিলে এই প্রথমবার একসাথে দিলাম, দিয়ে বাড়ি এলাম। এই যেখানে খাওয়া দাওয়া চলছে। অষ্টমীর দিন তোমাদের কার কার বাড়িতে গো লুচি হয়? আমাদের বাড়ি কিন্তু অষ্টমীতে কোনো মাছ মাংস হয় না। হ্যাঁ, এখন আমরা বাইরে বেরোলে খাই, কিন্তু বাড়িতে অ্যালাউ নেই। তারপরে ছোট পিসিকে নিয়ে চললাম মন্দিরে প্রসাদটা নিয়ে আসতে। এখানে কুপন দেখালাম, ছেলেপিলে তো সেই আড্ডাই আর কি করছে যে আমার কুপনের সন্দেশ আমাকে রিটার্নই দেবে না। আমার সাথে লালু কালু সবাই ঠাকুর দেখতে এসছে। এখানে তখনও মন্দিরে ভালোই ভিড়। আমাদের এখন যেখানে পুজোটাই হয় না সেই জায়গাটা ভালো পাকা করে নিয়েছে, তাই ওটাকে মন্দির বলা চলে। দুপুরে 3 জন মিলে একটা লম্বা ঘুম দিলাম, দিয়ে উঠেই তাড়াহুড়া করে আমি রেডি হচ্ছি। আজকে আমরা যাব একটুখানি ঠাকুর দেখতে। কালকে যাদের সাথে গেছি সেই দুজনের সাথে আজকে বেরোবো। আমি আবার শাড়িটা পরে বেরোতে পারি না। বাইকের থেকে 2বার পরে গিয়ে আমার খুব শিক্ষা হয়ে গেছে। শাড়ি পরে আমি বেরোই না, সেই চুড়িদার পরে বেরিয়েছি। আর কোইন্সিডেন্টলি আমার এবার পুজোতে 4খানা চুড়িদার হয়েছে গ্রিন কালারের। ঠাকুর দেখতে এসে তো মহা ফাপড়ে পড়েছি। কোথায় কোথায় প্যান্ডেল হয়েছে তাই খুঁজে পাচ্ছি না। আগে যেখানে যেখানে চাকদায় প্যান্ডেল হতো এবার অনেক জায়গাতেই পুজো বন্ধ ছিল। একটা ফ্রেন্ডকে ফোন করে শুনলাম। তারপরে প্রথমে এই মিষ্টি ঠাকুরটা দেখতে এলাম। এই ঠাকুরটা আমার এত ভালো লেগেছে কি বলবো। আর চাকদায় আসলে আমাকে যদি কেউ নয়ন কাকুর লস্যি না খাইয়ে বাড়ি নিয়ে যায় তাহলে তার সাথে তো আমি থাকছি না ভাই। আমার হাজব্যান্ড এটা খুব ভালো করে জেনে গেছে, তাই আগে লস্যি খাওয়ালো, তারপরে আবার ঠাকুর দেখা শুরু। এবার কেবিএমের ওই দিকটায় প্রচুর ঠাকুর হয়েছে। প্রথমেই ঝিকিমিকি যে আলো আলার প্যান্ডেল সেখানে চলে এলাম। আর এখানে তো সেই রকম লম্বা লাইন। আমার মতে অত বেশি লাইন ফাইন দিতে গেলেই না ভিড় জমে। যদি সবাইকে সবার মতো ঢুকতে দেয় তাহলে কিন্তু সবারই বুদ্ধি আছে যে পার করে করে চলে যেতে হবে। এই লাইন দাও, তারপরে আবার একটুখানি গেলেই দড়ি আটকে দিচ্ছে, এইভাবে করতে করতে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফাইনালি প্যান্ডেলের সামনে এলাম। যেই না ক্যামেরাটা অন করেছি দেখো ডিস্কো লাইট বন্ধ হয়ে গেছে। না, আবার জ্বলে উঠেছে। ভেতরে ঠাকুর দেখতে ঢুকলাম। এবার সব দিকেই দেখি সব প্যান্ডেল এরকম ঝালোর মতন লাগাচ্ছে, এখানেও লাগিয়েছে। তারপরে আশেপাশে 2-1টা কাকু দাদুর কাছে শুনে আস্তে আস্তে এগোতে থাকলাম যে কোন দিকে ভালো ঠাকুর হয়। তা এক দাদু বললো এই দিক থেকে গোল করে ঘুরে তুমি ওই সাইড দিয়ে বেরোতে পারবে, তাহলে তোমার সব ঠাকুর দেখা হয়ে যাবে। আমার এইখানের ঠাকুরটা খুব ভাল লেগেছে। এরা কিন্তু মায়ের রূপটা তুলে ধরেছে গৌরী রূপে, গৌরী রূপে মা দুর্গা। আর এদের প্যান্ডেলের থিমটাও কি সুন্দর, তুলসী মন্দির, ওদিকে বাবার বড় শিবলিঙ্গ, আর ঠাকুরের রূপটাই অন্যরকম। দাঁড়াও তোমাদের দেখাই কেমন লাগলো বলো তো। এটা হচ্ছে মায়ের গৌরী রূপ। আমাদের তো একদম ভেতর অব্দি ঢুকতে দিয়েছে, ঢুকেছি দেখেছি। আর কত বড় শিবলিঙ্গ রেখেছে দেখো। তারপরে এলাম এখানে, এটা মা ভবানী একসময় চাকদায় বেশ নাম করা কিন্তু প্যান্ডেল হতো। এখন যত দিন যাচ্ছে তত কমে আসছে মান, প্যান্ডেলের মানও কমে আসছে, সাজানোর মানও। তারপরে এখানে আশেপাশে বেশ টুকিটাকি অনেকগুলোই ঠাকুর দেখলাম। দেখার পর এবার যাব পূর্বাচলের সামনে। পূর্বাচল, এখানে আমাদের একটা হাই স্কুল আছে, পূর্বাচল হাই স্কুল। সেই স্কুলের সামনের প্যান্ডেল এবার চাকদায় ফার্স্ট। তা সেই সত্যি ফার্স্ট হবে আর সেখানে ভিড় হবে না তাই কি হয়? যেমন লম্বা লম্বা রাস্তা জুড়ে লাইটিং, তোমরা তো জানো আমার লাইটিং দেখতে খুব ভাল লাগে। লাইটিং এনজয় করতে করতে ব্যাস গিয়ে ফেসে গেছি ভিড়ে। কতখানি রাস্তা হাঁটতে হলো, তার উপরে আবার সেই ঠেলাঠেলি মারামারি করতে করতে গেলাম। আর এই যে হচ্ছে পূর্বাচলের সামনের প্যান্ডেল। দেখো আমি একটা কথা বলি, আমি ক্লাবগুলোর নাম জানি না। চাকদার আমি মানুষও না, আমি ক্লাবের নামও জানি না। প্যান্ডেলটা দেখেছি, প্যান্ডেল ভাল লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো। আর এখানে গিয়ে তো অনেক চেনা মানুষদের সাথে আবার দেখা হয়েছে। রোজ বেরোই, রোজ নতুন নতুন মানুষ, নতুন না পুরনো মানুষদের সাথে নতুনভাবে দেখা হয়। তাই এই মন্দিরের এই প্যান্ডেলের ঠাকুরটাও তোমাদের দেখিয়ে নিলাম। তোমরা পুজোয় কোথায় কোথায় ঘুরলে? এত পরিমাণ ভিড় হয় না, আমি সেই ভয়েই কখনো কলকাতা যেতে পারলাম না। আমাকে কেউ নিয়েও যায় না, সবাই জানে আমি বেশি ভিড়ভাড়টা একদম সহ্যই করতে পারি না, তাই আমাকে কেউ নিয়ে যায় না। ওখান থেকে বেরিয়ে আজকে একদম পেট পুজো করেছি ফুচকা খেয়ে।
আর এইখানে দেখো বিরিয়ানি প্লাজাতে পুরে লাইন, ঠাকুর দেখার কি লাইন, তার থেকে বেশি লাইন খাওয়ার। নাম লিখিয়ে রীতিমতো 4 জনের সিট বুক করে আধা ঘন্টা ওয়েট করে তারপরে আমাদেরকে ওপরে জায়গা দিয়েছে। আর ওদের কাছে আজকে মেনুর আইটেম ছিল একদম লিমিটেড। ওদের কাছে বলে না, সব রেস্টুরেন্টে একদম লিমিটেড মেনু এখন, তাই বলার সাথে সাথে অর্ডার পেয়ে গেছি। প্রথমে আমরা ফিশ ফিঙ্গার নিয়েছি, তারপরে আমি আর শুভ্র 1 প্লেট বিরিয়ানি শেয়ার করে খেয়েছি, আর ওরা দুজনের আলাদা আলাদা নিয়েছিল, সাথে একটা চিকেন চাপ, সেটা 4 জনে শেয়ার করে খেয়েছি। আর বেভারেজের মধ্যে আমরা নিয়েছিলাম ব্লু লেগুন আর লাইম সোডা। তারপরে লাস্ট সিংহের বাগানের প্যান্ডেলটা দেখতে চলে গেছি। এটা আমি আসা যাওয়ার পথে 2-1 বাইরে থেকে দেখেছি, কলেজে যেতে গেলেই এটা আমার রাস্তার উপরেই পড়ে একদম। তো সেই প্যান্ডেলে ঢোকার আগে আরও একটা ঠাকুর দেখে নিলাম। আর ওই দেখো ওরা দুজন কেমন আগে আগে যাচ্ছে, যেন আমাদের সাথে আসেনি, ওরাই এসছে, একাই ঘুরতে এসেছে। এখানে বেশ ফাংশন হচ্ছে। তারপরে ভেতরে এখানে থিমটা হয়েছিল আসলে জগন্নাথ ধাম। ভালোই হয়েছে, দীঘায় যখন গেছিলাম তখন জগন্নাথ ধাম উদ্বোধনই হয়নি, এখানেই সেই জগন্নাথ ধাম দেখে নেব। আর আজকে আমি না খুব আস্তে আস্তে ভয়েস করছি, তার একটা রিজন আছে। এক তো আমার গলাটা ভেঙে গেছে, আস্তে কথা বললে পরিষ্কার কথা হচ্ছে, আর দ্বিতীয়ত আমার মায়ের শরীর ভীষণ খারাপ, মা ঘুমাচ্ছে আর আমি সেই ঘরেই রয়েছি, তাই এত আস্তে আস্তে ভয়েস। তারপরে চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, ওই 10:30টার মধ্যে বাড়ি। পুজোর দিনে 10:30 মানে সকাল সকাল। আজকে তবে চলি, কালকে আবার নবমী, আবার তো একটা ব্লগ করতে হবে, তার জন্য তো এনার্জি দরকার। যাই আমি ঘুমিয়ে পড়ি, তোমরা ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। বাই।